রান্না হবে আজকে। পোলাও কাচ্চি হবে, বাসমতি কাচ্চি না, বাসমতি কাচ্চি হবে আরেকদিন। আর বাবু জিতছে উনি, কেন না সমস্যা কি? এই যে পোলাওর জন্য রেডি করা হয়েছে দারচিনি, এলাচি, লবঙ্গ, এই যে টক দই বাপরে। পোলাও কাচ্চি যেটা রান্না করে সেটা হবে কি, প্রথম আলুটাকে ফ্রাই করে নিলাম, তারপরে পেঁয়াজটাকে ব্যবস্থা করবো, সরিষার তেলের পোলাও কাচ্চি না, অরিজিনাল হাড়ি ভাঙা সরষের তেল। তো দেখতে থাকুন, চোখ রাখুন। এই হচ্ছে সরষের তেলে আজকে কাচ্চি রান্না হবে, সরষের তেলে কাচ্চি। মাংসগুলো ভাজা হচ্ছে আর এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছে দেখুন। আর এই হচ্ছে অবশ্যই হ্যাঁ, এই তো জোরভাবে চলছে পোলাও চালের কাচ্চি। আজকে আমার ভাববেন রান্না তো প্রথম থেকে আলু ফ্রাই করে দিতে, তারপরে কি করতে হবে, আর পুরো রান্নাটাই হচ্ছে ছোটো ছিলেন না। আজকে আবার হাফবেন রান্না করছেন, হাফবেনকে দেখানো যাবে না, হাফবেনকে দেখাবো পরে, টিকিট লাগবে, টিকিট ছাড়া দেখাবো না। এখানে রাঁধুনি গুঁড়া মশলা আছে, দারচিনি, এলাচি গুঁড়া মশলা মিক্স, লবণ আছে, আর এই যে টক ইয়াটা, এই যে মানে টমেটোর ইসেটা দেওয়া না। আচ্ছা হ্যাঁ, অনেক সময় নিয়ে মাংসটা ভাজা হচ্ছে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল। পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিলাম, পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া হবে, সিদ্ধ হবে আর কি। মাংসটা ভালো মতো ভাজা ভাজা হবে, যেহেতু এটা কাচ্চি মাংসটা বেশি যখন একটু ভাজা ভাজা হতে হয়। আদা রসুন আর টক দই না, আদা রসুন আর টক দই দিয়ে দেওয়া হবে। দিলে তো ভালো মাংসটা কালো দেখা যাচ্ছে, মাংসটা কালো দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে। দেখুন সব দই দিল, আদা রসুন দিল, তারপর টমেটো কেচাপটা দিল। মশলাটা গোলানো হচ্ছে, একবার লবণ দেওয়া না। এই যে এখন মশলাগুলো দিয়ে দিল, মশলাগুলো হচ্ছে দারচিনি, এলাচি, মাংসের যা যা যাবতীয় মশলা থাকে, দারচিনি, এলাচি, লবঙ্গ, জুঁই, জায়ফল, সমস্ত কিছু একসাথে করে দিয়ে দিল। এখন এটা ভুনা হবে না, মশলা দিয়ে এখন কষানো হচ্ছে। এই হচ্ছে চালটা সেদ্ধ করা হচ্ছে, যেহেতু কাচ্চি চাল তো সেদ্ধ করতে হয় আলাদাভাবে। মানে পোলার চালের কাচ্চি রান্না হবে, বাসমতি চালের আরেকদিন হবে, যদিও আজকে এনে রেখেছি, এখন রান্না হবে না, আজকের জন্য হবে না। এই রেসিপি আবার আরেকদিন শেয়ার করবো। তারপরে এই যে দেখুন মাংস তো কষানো হচ্ছে, এখনও একটু ওয়েট অ্যান্ড সি, ঘি দেওয়া হচ্ছে না, এই হচ্ছে ঘি। আর ওইখানে রাখা হয়েছে রাইসগুলো প্রসেসিং করে সিদ্ধ করে। দেখুন এখন শুধু প্রসেসিং করা বাকি। আর এই যে এটার মধ্যে যে মশলাগুলো দেখতেছেন, দারচিনি, এলাচি, কিশমিশ, এই যে সুন্দর করে প্রসেসিং করা হবে। ঠিক আছে, নিয়ে যাবো। দেখুন রান্নাটা শেষ, সেই অনাকাঙ্ক্ষিত রান্না, যেই রান্নার এত কিছু আয়োজন করলাম, এই তো কাচ্চি এখন আমরা খাচ্ছি। কাচ্চিটা আপনাদের এখন দেখাবো, দেখুন আমি এখানে বাড়বো প্লেটে।
এই সেই কাচ্চি যা আমরা খাচ্ছি। দেখুন কাচ্চিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার হাফবেন রান্না করলো, সেই স্বাদ। হাফবেনের হাতের কাচ্চি, আমার হাফবেনের হাতের কাচ্চিটা মজা, তো খুব মজা। গরম তো ধরতে পারতেছি না, গরমের কারণে ধরতে পারতেছি না, বুঝছেন? তো দেখুন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, টেস্টি হয়েছে, সুন্দর।